Assalamu alaikum everyone. This is Shubho. এই ফ্রেগরেন্সটা আমি ইটস বিন আ লং টাইম আমি এটা ইউজ করি নাই। আই ডোন্ট নো ওয়াই সামটাইমস আমি ভুলে যাই যে আই হ্যাভ সার্টেন ফ্রেগরেন্সেস উইচ আর অ্যাকচুয়ালি রিয়েলি গুড, কিন্তু কোনো একটা কারণে ইউজ করা হয় না। সো এইটা আমি প্রবাবলি 3-4 মান্থসের বেশি হয়ে গেছে আমি একদম টোটালি এটা ধরি নাই, ইউজ করি নাই। আর গতকালকে রাত্রে কেন যেন মনে হইলো যে লেটস গিভ ইট আ ট্রাই, অনেকদিন ট্রাই করা হয় না, সো লেটস গিভ ইট আ শট যে ফ্রেগরেন্সটা কেমন ছিল কিংবা অ্যাকচুয়ালি এটার স্মেল এখন কেমন লাগে। সো গতকালকে রাত্রে যখন আমি এটা টেস্ট করার জন্য হাতে স্প্রে করি, আই ওয়াজ লিটারেলি স্টান্ড যে হাউ গুড ইট ইজ, অ্যান্ড আমি কীভাবে ভুলে গেছি যে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফ্রেগরেন্স। সো I'm talking about this fragrance. This is Ignite Oud by Ahmed Al Makribi. As someone যে অ্যাকচুয়ালি লেদার নোটটা খুব বেশি একটা পছন্দ করে না, সো আমি যেই সব ফ্রেগরেন্সে একদম লেদার ডমিনেটিং থাকে, লেদারই হচ্ছে মেইন নোট, মেইন অ্যাকর্ড, ওই ধরনের ফ্রেগরেন্স আমার পছন্দ হয় না, লাইক কমফর্ট অমব্রে লেদার। এটা ওইটা না নেওয়ার একমাত্র কারণ ছিল যে দ্যার ইজ ভেরি মাচ লেদার হেভি, টোটালি লেদার বেসড। সো লেদার বেসড কিংবা লেদার ফোকাসড ফ্রেগরেন্সগুলো আমার পছন্দ না খুব একটা। ইটস জাস্ট মাই পার্সোনাল প্রেফারেন্স আর কি। বাট লেদার বেসড এই ফ্রেগরেন্সটা এত সুন্দর আর এত কমফোর্টিংভাবে তৈরি করা হয়েছে যে ইউ ক্যান নট রেজিস্ট দিস ওয়ান। এইটা ফ্রুটি, লেদারি। সো এটা বেসিক্যালি ওপেন হয় খুব সুন্দর একটা ফ্রুটি নোট দিয়ে, খুব সুইট, সাথে লেদার, আপনি লেদারটা বুঝতে পারবেন, বাট ইট ইজ নট ইউর টিপিক্যাল লেদার। যদিও ওপেনিংটা অনেক ফ্রুটি লাগে আমার কাছে, বাট আপনি যখন ফ্রেগরেন্টটিকে ওপেন করবেন এটার মধ্যে কোনো ফ্রুটি নোট আপনি দেখবেন না, উইচ ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। সামটাইমস আপনার ইটস নট নেসেসারি যে সবসময় আপনি যা স্নিফ করতেছেন, আপনি যা ফিল করতেছেন ওইটার নোটসে থাকতে হবে। ইটস অল অ্যাবাউট ইউর ইমাজিনেশন, রাইট? আর ফ্রেগরেন্টটিকে ওপেন করলে লেদারের সাথে দেখা যাচ্ছে একটা ফ্লোরাল নোট উইচ ইজ জোরেনিয়াম। আমি জোরেনিয়াম কখনো সেপারেটলি স্নিফ করি নি, সো আই ডোন্ট নো হাউ দ্যাট স্মেলস, বাট অবশ্যই ফ্রুটি একটা সুইটনেস ওটার মধ্যে আছে, এই কারণে ওপেনিং এরকম সুইটনেস একটা ভাইব পাওয়া যায়। তার সাথে মিডল নোটে দেখতে পাবেন পাচুলি, সিডার, বেস নোটে অ্যাম্বার, স্যান্ডালউড, মস, মাস্ক। সো মাস্কি ব্যাকগ্রাউন্ডটা এটার আছে অবশ্যই। আর এটা ভেরি স্ট্রং, আই মিন এটা অনেক স্ট্রং। এটা আই উড সাজেস্ট ফর ফল অ্যান্ড উইন্টার। কিন্তু এটা ভেরি লাইকেবল ডিএনএ, যদিও এটার নাম ইগনাইট উড, বাট এটার মধ্যে কোনো উড নাই। ইটস টোটালি বেসড অন দ্যাট ফ্লোরাল অ্যান্ড লেদার। তো লাইকেবল ডিএনএ হওয়ার কারণে ইউ ক্যান ইউজ দিস অন সামার অ্যাজ ওয়েল, কিন্তু স্প্রের দিক থেকে সাবধান, কারণ এটা অনেক ভালো প্রজেকশন করে। সো ওভার স্প্রে করলে আপনার আশেপাশের মানুষজন আপনার ধারের কাছেও আসতে পারবে না, সোজা কথা। আরেকটা জিনিস যেটা আমি আমার কিছু ভিডিওতে, একটা দুটা ভিডিওতে আমি আগে মেনশন করছিলাম যে ইট কাইন্ড অফ স্মেলস লাইক উড মারাকুজা, অ্যান্ড আই এম টেকিং মাই ওয়ার্ডস ব্যাক। আই এম ম্যান এনাফ টু অ্যাডমিট ওয়েন আই এম রং, অ্যান্ড আই ওয়াজ রং। ইট ডাজেন্ট গো ইন দ্য সেম ডিরেকশন অফ উড মারাকুজা। ওইটা অন্য লেভেলের জিনিস, ওইটা ডিফারেন্ট লেভেলের, ডিফারেন্ট পারফিউমারি, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। ইয়া, এইটার মধ্যে কি ওইটার কোনো সিমিলারিটিস পাই? ইয়া, ফ্রুটি লেদারি ওপেনিংয়ের সিমিলারিটিসটা আপনিও পাবেন হোপফুলি, কিন্তু এটা ডিএনএ উদ মারাকুজের ডিএনএর দিকে যায় না। সো আমি অনেক জায়গায় শুনছিলাম, অ্যান্ড আমার স্নিফ করার পরে, উদ মারাকুজের স্নিফ করার পরে আমার কাছেও কেন জানি মনে হয়েছিল এটার সাথে সিমিলারিটিস আছে, কিন্তু রিসেন্টলি যখন আমি উদ মারাকুজের স্নিফ করি আমার কাছে সিমিলারিটিস লাগে না। সো আই এম টেকিং মাই ওয়ার্ডস ব্যাক অ্যান্ড আই অ্যাপোলোজাইজ ফর দোজ ওয়ার্ডস। সো এই ফ্রেগরেন্সটা বেশ বাজেট ফ্রেন্ডলি আই উড সে। আর সামনে তো ফল আর উইন্টার টাইম আসতেছে, এইটা একটা স্টেপল পিস হইতে পারে আপনার কালেকশনের। সো ইফ ইউ হ্যাভেন্ট ট্রাইড দিস ওয়ান ইয়েট, go give this one a try and let me know if you liked it or not, and I will see you guys in the next one.